আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি সাফিনা আহমেদ তরি। জঙ্গিবাদের মতো এবার মাদকের বিরুদ্ধেও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেশ কয়েকটি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় ক্রমান্বয়ে দেশের সব নদীপথ ও নদীবন্দর চালুর ঘোষণা দিয়ে সাধারণ মানুষের প্রতিশ্রুতি রক্ষাই আওয়ামী লীগ সরকারের অন্যতম লক্ষ্য বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মারুফ রেজার রিপোর্ট। বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির 4টি অ্যাম্ফিবিয়ান ড্রেজার, গজারিয়া মুন্সিগঞ্জ ফেরিঘাট ও ফেরি সার্ভিস চালুসহ 4টি কন্টেইনার জাহাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, নদীপথ আবারও সক্রিয় করতে চায় তার সরকার। আমি এই নদীর পাড় ধরে এবং বিভিন্ন এলাকায়, বিশেষ করে এই সমস্ত অঞ্চলে প্রচুর বৃক্ষরোপণের জন্য আমি আবেদন জানাচ্ছি। প্রত্যেকটা মানুষ যার যতটুকু জায়গা আছে 1 ইঞ্চি জমি যেন ফেলে রাখা না হয়। পরে মতবিনিময় শেষে সমাপনী বক্তব্যে সন্ত্রাস, জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান ছিল প্রধানমন্ত্রীর। আমরা চাই না যে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যৎটা নষ্ট হোক, কেউ সন্ত্রাসী হয়ে যাক বা কেউ মাদকাসক্ত হোক। আমরা চাই প্রত্যেকটা ছেলেমেয়ে লেখাপড়া শিখবে, মানুষের মতো মানুষ হবে, দেশের উন্নয়নে কাজ করবে, নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবে, উন্নত জীবন পাবে। তাই দেশ থেকে আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ যেমন দূর করতে যাচ্ছি, মাদকও আমরা দূর করতে চাই। এই ব্যাপারে সামাজিকভাবেই আন্দোলন গড়ে তোলা দরকার এবং সামাজিকভাবে সকলের মাঝে সচেতন হওয়া দরকার। এর আগে একই পদ্ধতিতে কুড়িগ্রামের ধরলা নদীর উপর নবনির্মিত শেখ হাসিনা ধরলা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সকলের জন্য আমার ঈদের উপহার হিসেবে আমি এটা ঘোষণা করছি। এ সময় তিনি বলেন, অবহেলিত অঞ্চলগুলোকে গুরুত্ব দিয়ে দেশের সার্বিক উন্নয়ন চায় তার সরকার। একই সঙ্গে সংশ্লিষ্টদের তাগিদ দেন গুরুত্ব ও আন্তরিকতা দিয়ে দায়িত্ব পালনেরও। প্রত্যেকটা কাজে এই সমস্ত অবহেলিত অঞ্চল, সেই অঞ্চলগুলির উপরই আমরা গুরুত্ব দিয়ে সার্বিক উন্নয়ন করে যাচ্ছি। আমি এটুকু বলবো যে যার যেখানে যে দায়িত্ব রয়েছে কাজের, আপনারা আপনাদের কাজগুলি যথাযথভাবে সুন্দরভাবে করে আসবেন। আন্তরিকতার মাধ্যমে দেশ ও মানুষের উন্নয়ন সম্ভব, তা আওয়ামী লীগ সরকার প্রমাণ করেছে বলেও মন্তব্য ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সরকারের ধারাবাহিকতা থাকলে আর আন্তরিকতা থাকলে একটা দেশকে উন্নত সমৃদ্ধ করা যেতে পারে। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। সকাল 8টা বাজতেই এসির টিকিট শেষ। কাউন্টারে টিকিট বিক্রিতে ধীরগতি, এমন অভিযোগের মধ্য দিয়েই চলছে তৃতীয় দিনের মতো ট্রেনের টিকিট বিক্রি। মধ্যরাত থেকেই টিকিট প্রত্যাশীদের লম্বা লাইন, প্রত্যাশিত টিকিট না পেয়ে আশাভঙ্গ, এমনটাই ছিল কমলাপুরের চিত্র। অবশ্য কর্তৃপক্ষ বলছে যে ধীরগতির পেছনে দায় সার্ভারের দুর্বলতা, আর এসির টিকিট সীমিত, তাই কেউ কেউ অভিযোগ তুলছেন। মাসুদ মোস্তাহিদের রিপোর্টে জানুন বিস্তারিত। টিকিট দেয়া শুরু হবে সকাল 8টায়, অথচ আনাগোনা শুরু মধ্যরাত থেকেই। সেরি খেয়েই পথ চলা শুরু কমলাপুরের দিকে, কারণ শত কষ্ট হলেও পেতে হবে কাঙ্ক্ষিত সোনার হরিণ। সকাল 8টা বাজতে শুরু হয় টিকিট বিক্রি। তৃতীয় দিনে এসে দেয়া হয় 12 জুনের টিকিট। গেল 2 দিনের তুলনায় টিকিট প্রত্যাশীদের ভিড় ছিল অনেক বেশি। বেশিরভাগ মানুষের চাহিদা উত্তরবঙ্গের টিকিটের। সেহেরি করে এখানে চলে আসছি, কিন্তু এখনো টিকিটের কাউন্টারের কাছে যাইতে পারি নাই। 10:30টায় আসছি, এখনো গন্তব্যে পৌঁছতে পারতেছি না। পৌঁছলে আদৌ টিকিট পাবো কিনা, মনের মধ্যে এখন এরকম একটা সন্দেহ। টিকিট প্রত্যাশীদের অভিযোগ, টিকিট বিক্রি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই এসির টিকিট শেষ হয়ে গেছে। কাউন্টার থেকে টিকিট বিক্রিতে ধীরগতির অভিযোগ তুলেছেন কেউ কেউ। টিকিট তো 12টার মধ্যেই শেষ। কালকে দেখা গেছে যে কালকে ইফতারি করে অনেকে দাঁড়াইছিল লাইনে, তারা টিকিট পাইছে, কিন্তু যারা চেরির পর আসছে তারা টিকিট পায়নি। আজকে যাবো হচ্ছে রাজশাহীতে 12 তারিখ রাতের ট্রেনে, 11:10-এর ট্রেনে, কিন্তু কথা হচ্ছে যে সকাল 8টার সময় এসে লাইনে দাঁড়াইছি, এখন শুনছি যে ট্রেন টিকিট নাই। তবে কর্তৃপক্ষ বলছে ধীরগতির পেছনে দায় সার্ভারের দুর্বলতা, আর ঈদের সময় যাত্রীদের চাহিদা সবচেয়ে বেশি থাকে এসি কেবিন ও এসি সিটের দিকে। সীমিত সম্পদে সবার চাহিদা পূরণ করা সম্ভব নয়। সবচেয়ে বড় কথা, সম্পদ সীমিত। সীমিত সম্পদ দিয়ে কিন্তু সবাইকে খুশি করা সম্ভব না। তা আমরা যতদূর পারি চেষ্টা করব, আর আমাদের একটা টিকিট কাউন্টারে থাকলেও তো আমরা দিয়ে দেব। আরও 3 দিন চলবে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। সোমবার দেওয়া হবে 13 জনের টিকিট। একজন সর্বোচ্চ 4টি টিকিট সংগ্রহ করতে পারবেন।
মাসুদ মুস্তাহিদ, RTV, ঢাকা। এদিকে টিকিট বিক্রির তৃতীয় দিনে উপচে পড়া ভিড় ছিল চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। আজ দেয়া হচ্ছে 12 জুনের অগ্রিম টিকিট। রাত থেকে লাইনে দাঁড়িয়েছেন টিকিট প্রত্যাশীরা। স্টেশন ম্যানেজার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, আজ চট্টগ্রামের 9টি আন্তনগর ও একটি এক্সপ্রেস ট্রেনের 7,740টি টিকিট বিক্রি করা হচ্ছে। এর মধ্যে কাউন্টারে বিক্রি হচ্ছে 5,774টি, বাকিগুলো অনলাইনে এবং কোটায়। এসব ট্রেনের 16টি অতিরিক্ত বগি থাকবে বলেও জানান তিনি। সিরাজগঞ্জ, বগুড়া ও শরীয়তপুরের সড়ক দুর্ঘটনায় 9 জন মারা গেছেন। এসব ঘটনায় আহত হন বেশ কয়েকজন। এদিকে নোয়াখালী সদরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে 2 যাত্রী নিহত হন। প্রতিনিধিদের তথ্য ছবিতে আপেল শাহরিয়ারের রিপোর্ট। সিরাজগঞ্জের সংলা থানার সাহেবগঞ্জে কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে 3 জনের মরদেহ উদ্ধার করে দমকল বাহিনী। আহত 3 জনকে রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত 3 জনের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। এদিকে বগুড়ার শেরপুর উপজেলার ছনকা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হন 3 জন। রাস্তা পার হওয়ার সময় ভ্যানটি তাদের ধাক্কা দেয়। নিহতরা হলেন উপজেলার সোনকা দক্ষিণ পাড়ার মহসিন আলী, সাদেক আলী ও শাহ মাহমুদ। সড়ক দুর্ঘটনায় 3 জনের প্রাণহানি হয় শরীয়তপুরে। সদর উপজেলার কানারবাজার মোড়ে ধান বোঝাই ট্রাক উল্টে হতাহতের এই ঘটনা ঘটে। গুরুতর আহত 5 জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে নোয়াখালীর সদর উপজেলার ডাক্তার বাজার এলাকায় সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে 2 জন নিহত হন। আহত হন আরও 2 জন। বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। আপেল শাহরিয়ার, RTV। জানাবো মাদক বিরোধী অভিযানের খবর। টাঙ্গাইল ও রংপুরে আজ বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি 2 জনই মাদক ব্যবসায়ী। টাঙ্গাইলের কালিহাতীতে মাদক বিরোধী অভিযানকালে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রুহুল নামের এক মাদক ব্যবসায়ী নিহত হন। এদিকে রংপুরের কাউনিয়ায় মাদক ব্যবসায়ীর 2টি গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গেল রাতে হারাগাছ পৌর এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। এবারে ঈদ প্রসঙ্গ। ঈদকে সামনে রেখে ফরিদপুরের শপিং মলগুলো সেজেছে নতুন সাজে। বাকি আর মাত্র কয়েকদিন। এই সময়ে শপিং সেন্টারগুলোতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। ব্যবসায়ীরাও বলছেন 10 রমজানের পর থেকে বেড়েছে বেচাকেনা। সামনে আরও ভালো হবে এমনটি প্রত্যাশা ব্যবসায়ীদের। ফরিদপুর প্রতিনিধি জাকির হোসেনের রিপোর্ট জানাচ্ছেন দীপচন্দ্র পাল। এই রোদ তো এই বৃষ্টি, আবার কখনো ভ্যাপসা গরম, এমন আবহাওয়ার মাঝে আসছে ঈদ। তাই এই ঈদকে সামনে রেখে কেনাকাটায় মেতে উঠেছে ক্রেতা সাধারণ। ফরিদপুরের অভিজাত থেকে ছোট বড় মার্কেট, সব জায়গারই চিত্র একই। রমজানের দ্বিতীয় সপ্তাহ থেকে কেনাকাটায় জমজমাট এই শহরের বিভিন্ন শপিং মল। বিক্রেতারা বলছেন ক্রেতাদের সাধ্যের মধ্যেই আছে সব। হালের ফ্যাশন থেকে পুরনো স্টাইল, সব আইটেমই আছে ঈদ কালেকশন। সব টাইপের কালেকশনই থাকে আর দামটাও খুব রিজনেবল। ঘোরাঘুরি করছে কিন্তু সেরকম চয়েস হচ্ছে না। গেঞ্জি কিনছি, জুতা কিনছি, পাঞ্জাবি কিনছি। ক্রেতাদের কথা চিন্তা করে দেশি বিদেশি সব ধরনের পোশাক রাখা হয়েছে। দিন যতই যাবে বেচাকেনা বাড়বে বলে আশা করছেন তারা। মানে গতবার থেকে আমাদের কালেকশনটা খুবই ভালো আছে। কোনো ঝাই ঝামেলা নাই, কোনো চাঁদাবাজি নাই, মস্তানি নাই, দামও রিজনেবল। তবে ইন্ডিয়ান ভিসা সহজ হওয়ায় অনেক ক্রেতাই ভিড় জমাচ্ছেন সেখানে। বেশি না ভালো থাকার কারণ হচ্ছে যাদের সাধ্য সমর্থন আছে তারা এই ইন্ডিয়ান ভিসা সহজ করার কারণে তারা ইন্ডিয়া থেকে মার্কেট করছে। ঈদ উপলক্ষে লোকজন যাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে সেই জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে আমরা রোজা উপলক্ষে প্রোগ্রাম করে দিয়েছি, আর ঈদ উপলক্ষে আমরা এই ফোর্সের সংখ্যা আরও বৃদ্ধি করবো এবং আমরা আশা করি যে নির্বিঘ্নে লোকজন কেনাকাটা করতে পারবে এবং পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে পারবে। সারা বছর কম বেশি বেচাকেনা থাকলেও ঈদের সময় বাড়তি লাভের আশায় ব্যবসায়ীরা। দীপ্তচন্দ্র পাল, RTV। দর্শক, জেলার সংবাদ এই পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডো স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/RTV নিউজ। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।